আজকের ব্লগটা আমি রান্নাঘর থেকেই শুরু করলাম, কারণ অনেক সকালবেলা উঠে সমস্ত কাজবাজ করে নিয়েছি। আর ক্যামেরা ধরার মতো কেউই ছিল না। তোমাদের দাদাভাই সকাল সকাল চলে গেছে কাজে, আকাশও চলে গেছে টিউশনে, তাই আমি আমার নিজের মতো করেই ক্যামেরাটা ধরে ভিডিও করছি। আর আজকে সকালে শরীরটা একটু খারাপই আছে, তাই শরীরে কোনো এনার্জি নেই। দেখো কাজেরও তেমন এনার্জি নেই, মানে সবজিটা ভাজা করছিলাম, একটু কড়াই কিন্তু লেগে গেছে। তো এখানে আমি রান্না করছি আজকে আলু কোয়াশ দিয়ে ঝিঙে পোস্ত। তো সেটাই রান্না করছি। রান্না করার পর তারপর যাবো একটু বাজার। তো চলো তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে। এই ভর দুপুরবেলায় যে বেরিয়ে পড়েছি আমরা বাজার যাওয়ার জন্য। আর এই যে আমার সঙ্গে আছে আমার একটা যা, তো আমরা দুজনেই যাচ্ছি। আর এই যে টোটোর জন্য অপেক্ষা করছি। আর এই যে দেখো টোটো কিন্তু পেয়ে গেছি। তো আজকে কিন্তু তেমন রোদ্রু নেই, একটু হাওয়া আছে, ওয়েদারটা একটু মেঘলা। তো মনে হচ্ছিলো বৃষ্টি হবে, কিন্তু না, সেটা আর হয়নি। তো তারপরে যে চলে আসলাম মানে ডক্টরের ফার্মেসিতে। তো ডক্টর আজকে ছিল না, তো ফার্মেসিতে যে আর কি বসে, তো শুধু প্রেশারটা চেক করব। তো সেখানেই আর কি প্রেশারটা শুধু চেক করে নিচ্ছি আমি। মানে শরীরটা একটু দুর্বলতা মনে হচ্ছিলো, কেমন যেন একটু গা হাত পা ঝিমঝিম করছে। তাই মানে এর আগেও যেরকম আমার সমস্যাগুলো দেখা দিয়েছিল, তো সেই জন্যই আর কি চলে এসেছি ডক্টরের কাছে, যে আবার যদি এরকম সমস্যা দেখা দেয় তো সেটাই আর কি চেক করতে এসেছিলাম। ডক্টর দেখে চলে আসলাম কসমেটিকের দোকানে। দিদির কিছু কেনাকাটা আছে, তো সেটাই করছে। আর ডক্টর দেখানো হয়ে গেছে, তো বললো টেনশনের জন্য একটু সমস্যা হয়েছে। চলে এসেছি, এসে একটু ফ্রেশ হলাম, হাত মুখ ধুলাম, ধোয়ার পর এই যে একটু মানে রেস্ট নিলাম, কারণ বিকেলে আবার টিউশন আছে। তো সেজন্য আর ঘুম হয়নি, একটু শুধু শুয়ে একটু রেস্ট নিলাম। তো এখন আবার টিউশন পড়াতে যেতে হবে। তার আগে কয়েকটা জামা কাপড় বাইরে আছে, তো সেগুলো তুলে নিয়ে গোছগাছ করে তারপর যাব। বাজারে গেছিলাম একটু প্রেশারটা চেক করতে। কয়েকদিন ধরে একটু মানে কেমন যেন একটু দুর্বলতা লাগছিল, কোনো কাজের এনার্জি পাচ্ছি না, তবুও কাজগুলো করতে হয় এনার্জি না থাকলেও। ছিল একটু ঝিমঝিম করছে গা হাত পা, মানে একটু দুর্বলতা লাগছে। কোনো কাজ করি তো কাজ করার আগে কেমন যেন একটা মানে এনার্জি লেস হয়ে যায়। তো সেই জন্য ভেবেছিলাম যে না, তাহলে প্রেশারটা একটু চেক করে আসি, দেখি কি হয়েছে। সেই জন্য একটু গেছিলাম প্রেশারটা একটু চেক করতে। তো বলছে যে এই বয়সে নাকি টেনশন করতে না। তো দেখো টেনশন তো মানে কি বলবো, সেটা একাই চলে আসে, জানি না কি করে সেটা চলে আসে। আর দেখো বাবা মার জন্য কার না টেনশন হয় বলো। আমি সব থেকে বেশি টেনশন করি আমার বাবাকে নিয়ে। তো সেটাই হচ্ছে আমার বড় টেনশন, বড় চিন্তা, কারণ বাবা খুব অসুস্থ, বাবার শরীর খুবই খারাপ। তো সেটা নিয়ে আমি একটু টেনশন করি। মানে টেনশন কি মানে ভাবি একটু যে মানুষটা এরকম আমাদের ছোট থেকে বড় করেছে, কিন্তু তার এখন দেখো শরীর খারাপ, কিন্তু কিছুই করতে পারছে না। তো সেগুলো নিয়ে একটু টেনশন করি। তো মানে টেনশন করে কি সেটা এমনি আর কি চলে আসে, জানি না কেন সেটা এমনি হয়ে যায় টেনশন। তো সেটা তো খারাপ লাগবে, যে মানুষটা ছোট থেকে বড় করেছে তার জন্য একটু চিন্তা ভাবনা করা সেটা স্বাভাবিক। তো সেটাই আর কি খারাপ লাগে, কিন্তু ভগবানের ইচ্ছে, ভগবানের উপর এখন ভরসা। তো চলো বাইরে কিছু জামা কাপড় আছে, সেগুলো গোছগাছ করে একটু ঘরটা ঝাড়ফাড় দিয়ে তারপর আবার টিউশন পড়াতে যেতে হবে। বাবা মার জন্য টেনশন করা সেটা খুবই স্বাভাবিক, সেটা প্রত্যেকটা মেয়েই কিন্তু করে। যে তার বাবা মা দেখো ছোট থেকে বড় করার পর সেই দায়িত্ব কিন্তু আমরা পালন করতে পারি না। কি হয় বলো তো, মানে মেয়েদের এমন একটা মানে দুনিয়ায় চলে আসে যে বিয়ের পর তার শ্বশুরবাড়িই কিন্তু তাকে সামলাতে হয়। দেখো আমাদের কিন্তু মা বাবা ছোট থেকে বড় করেছে, সেখানে বড় হয়েছি, মানে সব কিছুই কিন্তু মা বাবা শিখিয়েছে। তারপর কী করি আমরা, শ্বশুরবাড়িতে এসে আমরা দায়িত্ব পালন করি। বলছি না আমি যে সেটা খারাপ, শ্বশুরবাড়িতেও যেরকম দায়িত্ব পালন করা উচিত, তেমন কিন্তু বাবা মার প্রতিও দায়িত্ব পালন করা উচিত। কিন্তু কটা মেয়ে পারে বলো যে তার বাবা মাকে দেখে ঠিকমতো দায়িত্ব পালন করা? সেটা আমার পক্ষে সম্ভব হয় না। এটা আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে বলছি না, এটা শুধু আমার মনের মানে কথাটা বললাম, যে আমাদেরও কিন্তু বাবা মার প্রতিও কিন্তু কর্তব্য থাকা দরকার, কিন্তু সেটা আমি পারি না। এই যে দেখো আজকে আমি বাড়িতে পড়াচ্ছি, এই যে আস্তে দাদা, এই যে আমার স্টুডেন্টদের সঙ্গে তোমাদের একটু দেখা করিয়ে দিলাম। এই যে আমার স্টুডেন্ট, ও
ও হচ্ছে 2তে পড়ে, ও 3তে পড়ে, এ 5-এ পড়ে। 4 নাই, মাঝখানে 4 হচ্ছে মিসিং। তো এই যে আমার স্টুডেন্ট, এদের আমি বিকেলবেলা রোজ ওদের বাড়িতে পড়াতে যাই। আর আজকে আমার শরীর খারাপ, তো সেজন্যই আমি আজকে আমাদের বাড়িতে বললাম যে চল আমাদের বাড়িতে আজকে পড়বি। তো এই যে দেখো আজকে আমাদের বাড়িতে পড়তে এসেছে। প্রত্যেকদিন আমাদের বাড়িতে আসবি, কষ্ট করে আমি তোদের বাড়িতে হেঁটে হেঁটে যাই। তো এই যে আমার শরীর খারাপ জন্য আজকে ওরা আমাদের বাড়িতে পড়তে এসেছে। সকাল থেকে শরীরটা খুব খারাপ লাগছে, কিন্তু শরীর খারাপ লাগলেও পড়াতে তো হবেই, তাই না? পড়াশোনা না করলে তো আর বাড়িতে বই নিয়ে বসে না। স্কুল বন্ধ, সবগুলো স্কুল বন্ধ, বাড়িতে একটাও বই পড়ে না। তোমরা কমপ্লেন করো ওদের নামে। তো চলো বেশি কথা বলবো না, আজকে শুধু আজকে শুধু আমি আমার স্টুডেন্টদের সঙ্গে দেখা করালাম। তো চলো আর বেশি কথা বলবো না, আগে পড়িয়ে নিই। আজকে অনেক দিন পরে চাউমিন খাচ্ছি। এখন গরম পড়েছে যার জন্য ফাস্টফুড বন্ধ, কিন্তু আজকে একটু খেতে ইচ্ছে করলো, তাই ওকে বললাম একটু চাউমিন নিয়ে আসো, খাবো। তাই এখন এই যে সন্ধ্যার টিফিন হয়ে যাচ্ছে। তো আজকের মতো টাটা।